नमस्कार बंधुरा शुभ सकाल। तो आज के सकालबेला भाबছি যে কী টিফিন বানাবো। তো কালকে রাত্রে ময়দা মাখা ছিল, তো ময়দাটা ফ্রিজে ঢোকাতে আমার একদমই মনে ছিল না, কিন্তু অনেকটা রাত্রেই মেখেছিলাম, রাত্রি 9:30-10টায়। তো চুবড়ি চাপা দিয়ে রেখেছিলাম বলে কিছু হয়নি, কিন্তু যাই বলো ফ্রিজে রাখলে একটু শক্ত হয়ে থাকতো। আর যেহেতু এটা বাইরে ছিল তো এতটাই নরম হয়ে গেছে যে আমি কি করব ভেবে পাচ্ছিলাম না যে আমি কি করব। তো একটু বেশি করে ময়দা দিয়ে দিয়ে হাতে দিয়ে দিয়ে বারবার আমাকে সেটাকে ঠিক করতে হচ্ছিলো। তো ভাবলাম একটু আলুর পরোটা করে নিই, ময়দা যখন মাখাই আছে। তো আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে একটু গুঁড়ো মশলা দিয়ে একটু ভাজা মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, যা যা দেয় তোমার জিরে শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়ে সেটাকে গুঁড়িয়ে ভালো করে আলুর সঙ্গে মেখে নিয়ে এবারে ভালো করে পুর ভরে নিচ্ছি। পুর ভরে এবারে আমি এগুলো বেলে নেব, কিন্তু বেশ একটু মোটা মোটা করছিলাম, কেননা ছোট ছোট করলে এতটা নরম যে আমার হাতেও লেগে যাচ্ছিলো, আর ভাবছি বেলতেও হয়তো পারবো না। কিন্তু দেখো আমি এগুলো বানিয়ে নিয়েছি, এবার দেখি বেলে কীরকম লাগে। কিন্তু দেখছি বেলে খুব একটা খারাপ হচ্ছিল না, একটু ময়দা দিয়ে দিয়ে করলেই ভালোই বেলা যাচ্ছিলো। তুমি বেশি বড় আর করলাম না, কারণ একেই তো একটু কেমন গলে গলে গেছিলো, আটাটা নরম নরম ছিল। তারপর যদি বেশি বেলতে যেতাম সে আবার বেলনের সঙ্গে লেগে যেত, সেই জন্য ভাবলাম যে না একটু মোটামোটাই বেলি। আর আলুর পরোটা একটু মোটামোটাই কিন্তু খেতে ভালো লাগে। কিন্তু যাই বলো একটুকু বাইরে বেরোয়নি, আলু যে ফেটে বাইরে বেরিয়ে গেছে তা কিন্তু হয়নি, বেশ ভালো হয়েছিল। তো এবার ভাজতে শুরু করে দিয়েছিলাম, আর আমি একসঙ্গে দুটো করেই করি, একটা করে করি না, করলে আমি একসঙ্গে দুটো করে করি, একটু তাড়াতাড়িও হবে। আর ওটাই অভ্যাস হয়ে গেছে দুটো করে করে করে। তো এই বাকিগুলো করছি, বেলে নিচ্ছি আর ওইগুলো সেঁকছি ওদিকে। আর যাই বলো আলুর পরোটাগুলো কিন্তু খুব ভালো হচ্ছিল, ভাবছিলাম কেমন হবে কি জানি, আটাটা একটু নরম ছিল, কিন্তু বেশ ভালো হচ্ছিল। দেখো তোমরাই দেখো, বেশ মোটা মোটা আর খুব সুন্দর হচ্ছিল। আর আমি কিন্তু ঘি দিয়ে করছিলাম, এবারে ওর বাবা আসার সময় ঘি এনেছিল, তো ভাবলাম ঘি দিয়েই করি। আলুর পরোটা কিন্তু ঘি দিয়ে বেশ বেশি ভালো লাগে, টেস্টি লাগে। আর ঘি যখন থাকে না তখন তো আমি ঘরে এমনি সাদা তেল দিয়েই করে নিয়ে আসি, এখন ছিল বলে তাই ভাবলাম একটু ঘি দিয়েই করি। তো অল্প অল্প করে ঘি মাখিয়ে মাখিয়ে করছিলাম, বেশ ভালো হচ্ছিল আর খুব সুন্দর একটা সেন্টও হচ্ছিল। তো দেখো কি সুন্দর হচ্ছে আলুর পরোটাগুলো, ভাবছিলাম যে এরকম ময়দায় কি হবে, কিন্তু বেশ ভালো হচ্ছিল, একটুকু ফেটে ফুটে বাইরেও বেরিয়ে যায়নি, আর দেখতেও বেশ সুন্দর হয়েছিল। তো বাকিগুলোও আমি তাড়াতাড়ি করে পরোটাগুলো ভেজে নিলাম, কেননা মেয়েও ওদিকে উঠে পড়েছে, ওর খিদে পেয়েছে। তো ওকে বললাম যে ঠিক আছে আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। তাই হোক ময়দাটা মাখা ছিল বলে খুব তাড়াতাড়িও হয়ে গেল। আর ময়দা দিয়ে কিন্তু আলুর পরোটা খেতে বেশি ভালো লাগে। আর আমি কিন্তু মাঝে মাঝে আটা দিয়েও করে নিই, মানে যেটা যখন ইচ্ছা হয় সেটাই করি, এ নয় যে আমাকে ময়দা দিয়েই করতে হবে। ময়দাটা মাখা ছিল তাই করলাম। টাটা বন্ধুরা, তোমরা জানিও তোমাদের কেমন লাগলো।